এ রাজ্যের তথাকথিত বিজেপি নেতা যারা নিজেদেরকে জননেতা বলে মনে করে এবং এরা জনসাধারণের কাছে নিজেদেরকে একজন হরিদাস পাল বলে অভিহিত করার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত, সেই নেতাদের উদ্দেশ্যে বলছি। কিছুদিন আগে এই বাংলারই একজন বিজেপি নেতা সাংবাদিকের সামনে বা মিডিয়ার সামনে বলেছিল যে ছাগল দিয়ে কি আর হাল চাষ বা নাঙল চাষ হয়। তার মানে তিনি পরোক্ষভাবে ইন্ডিকেট করেছিলেন এ রাজ্যের দুজন ছাগলকে, যারা নিজেদেরকে বিজেপি দলের বড় নেতা বলে ভাবতে শুরু করেছে বা মানুষকে ভাবাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। যাই হোক, ছাগল দিয়ে যে নাঙল চাষ হয় না বা হাল চাষ হয় না, এটা বিচক্ষণভাবে বুঝেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এই বাংলায় আগামী বছর মানে 2026-এর বিধানসভা নির্বাচন উপলক্ষে এই রাজ্যের ওই ছাগল দুটোর উপরে ভরসা না রেখে নতুন করে একটা রাম ছাগলের আমদানি ঘটিয়েছেন এই রাজ্যে বিজেপির হয়ে ভোট পরিচালনা করার বা ভোট কৌশল নির্ধারণের জন্য। তিনি হচ্ছেন বিপ্লব দেব। তা যাই হোক, ছাগলের উপরে ভরসা নেই, আর তাই ছাগলের খুব মন খারাপ। ছাগল বুঝতে পারছে যে কেন্দ্রীয় নেতৃত্বের আমাদের এই দুজনের প্রতি কোনো ভরসা নেই। তাই শুভেন্দু এবং সুকান্ত এই দুজন ক্রমাগত লেগে পড়েছে একটা যুদ্ধে। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। কি হলো, আমরা মিস্টার সুকান্ত মজুমদারকে ডক্টর সুকান্ত মজুমদার বলে চিনতাম। হ্যাঁ, উনি ডক্টরেট, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বটানিতে পিএইচডি করে একজন অধ্যাপক। ভাবতাম যে একজন সভ্য ভদ্র মানুষ, কিন্তু এখন দেখছি এক বস্তা আলুর মধ্যে মানে পচা আলুর মধ্যে যদি একটা ভালো আলু রেখে দেওয়া যায় তবে সেটাও পচে যায়। তা সুকান্ত মজুমদার উনিও পচে গেছেন, গন্ধ ছড়াচ্ছেন এই সমাজের বুকে। তাই তিনি একজন কেন্দ্রীয় হাফগান্ডু মন্ত্রী হয়ে জনসম্মুখে মিডিয়ার সামনে বলতে পারেন যে এসআইআর নিয়ে কেউ যদি বিক্ষোভ সমাবেশ করে বা কোনো ধরনের ক্ষোভ করার কারণে যদি কোনো ভাঙচুর বা কিছু হয়, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী নাকি গুলি চালাবে। আরে বাবা, তুমি কোন হে হরিদাস পাল? প্রথমবার বালুরঘাট থেকে জিতেছিলে, দ্বিতীয়বারও জিতেছো বালুরঘাট থেকে, অনেক ঘষে মেজে, অনেক ছলচাতুরি করে, সামান্য কটি ভোটে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার মানে তোমার দল তোমাকে কৃপা করেছে, তোমাকে মন্ত্রী করেছে। হ্যাঁ, যদিও সেটা হাফগান্ডু মন্ত্রী, তবু তো তুমি মন্ত্রী। তা তোমার মনে মুখের একটা তো লাগাম থাকা দরকার, তোমার ভাষার তো একটা লাগাম থাকা দরকার। তুমি তো আর আমাদের মতো মূর্খ সূর্খ মানুষ নয়। তাহলে জনগণের উপরে গুলি চালাবে হুমকি দিচ্ছ। তুমি তো মনে করিয়ে দিচ্ছ সেই 34 বছরের বামফ্রন্ট শাসনের কথা, যখন প্রতিটি পাড়ার মোড়ে মোড়ে একজন করে গুন্ডা থাকতো, মস্তান থাকতো, প্রতিনিয়ত সকাল বিকেল হুমকি চলতো, গুলি চলতো, বোম চলতো। সুকান্ত মজুমদার, আপনাকে কি ডক্টর সুকান্ত মজুমদার বলবো না মস্তান সুকান্ত মজুমদার বলবো? মস্তানির 34 বছরকেও কিন্তু অবসান ঘটিয়েছি আমরা বাংলার তৃণমূল কর্মীরা। আমার নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলা থেকে ওই হারমাত সিপিএমকে আমরা হারিয়েছি, আমরা নিঃশেষ করে দিয়েছি। আর তুমি তো সেদিনের যোগী, ভাত্রে অন্ন বলতে শিখেছ। রাজনীতিতে কদিন তোমার? দিন গোনো, গুলি করবে, গুলির জবাব দিতে তৃণমূল কর্মীরা প্রস্তুত। চালাও গুলি, করব এসআইআরের বিরোধিতা। কল্যাণ ব্যানার্জির চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে
শ্রীরামপুরে গেছো বাহাদুরি করতে, মরদ তুমি। 40টা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়ে তুমি নিজেকে পুরুষ ভাবো? দেখতে পাচ্ছ না তোমার দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তোমার দলের নেতা শঙ্কর ঘোষ, তোমার দলের নেতা খগেন মুর্মু, তোমার দলের নেতা শুভেন্দু অধিকারীরা ক্রমাগত মানুষের লাথি খাচ্ছে, ঝাঁটা খাচ্ছে, বিক্ষোভের সম্মুখীন হচ্ছে, জুতো খাচ্ছে। তুমিও খাচ্ছ, তুমিও তারা খাচ্ছ, তোমাকেও চোর বলছে। আবাস যোজনার টাকা, বাংলার শ্রমজীবী মানুষের টাকা লুট করেছো, মেহনতি মানুষের টাকা, শ্রমের টাকা আটকে রেখেছো। তোমাদের অভিসন্ধিতে, তোমাদের চক্রান্তে এই বাংলার খেটে খাওয়া মানুষগুলো অন্নহীন হয়েছে, বস্ত্রহীন হয়েছে, চিকিৎসাহীন হয়েছে। লজ্জা করে না সুকান্ত মজুমদার? নেতাগিরি ফলাচ্ছ। আসছে 2026, বাংলার মানুষ বুঝে নেবে তোমাদের। এখন শুরু হয়েছে তার পালা। তুমি বলেছো না পুলিশ সরিয়ে নিক, 15 মিনিটের মধ্যে বাংলার মুখ থেকে সমস্ত তৃণমূল পার্টি অফিসগুলো গুড়িয়ে দেবে। দেখি কত বড় সাহস তোমার, গুড়িয়ে দাও। আমরা কেউ হাতে চুড়ি পরে বসে নেই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা, শুনে রাখো। এই বাংলার মানুষ রক্ত দিয়েছে বামফ্রন্টকে হারানোর জন্য। ওই হারমাত সিপিএম, খুনি সিপিএমের অগ্নিচক্ষুকে আমরা ভয় পাইনি, ওদের রক্ত লোলুপ জিহ্বাকে আমরা ভয় পাইনি। আমরা মরেছি, আমরা হারিনি। তাই আগামী দিনে এই বাংলা থেকে বিজেপি আর সিপিএম নামক ধর্মান্ধতা আর বিশ্বাসঘাতকতা আর রক্তলোলুপ হায়নাদের দলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা না পর্যন্ত আমরা জেগে আছি, আমরা বেঁচে আছি, আমরা লড়াইয়ের ময়দানে আছি। জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।